একটু পেরে নিন বাবা, এইটা লাগবে। এই জিপ গাড়িটা তো আমার নেই। এটা নিয়ে টাকা দিবি না? ওইদিকে কোথায় হাঁটতে যাচ্ছিস তুই? বাবা দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসো, হেঁটে চলে যাচ্ছি। না আসো, চলে আসো, চলে আসো। দাঁড়াও, ওইটাই অন্য আপনি ওই জিপ গাড়িটা নেবে? না ওইটা দাও। আপনি কত গো? 60 টাকা। হ্যাঁ 50 টাকা রাখো। আর 60 টাকা কেন নেবে? 50 টাকা রাখো। সকালবেলার দিকে ঘুম থেকে ওঠার পরে চাটা না খেলে কেন জানি না দিনটা মনে হয় একেবারেই শুরু করতে পারি না। সেদিন ছিল বাসন্তী পুজোর ষষ্ঠীর উপোস, আর যেহেতু বিয়ের পর এইবার আমার এই তৃতীয়বার উপোস করা ষষ্ঠীর। কিন্তু কি বলতো, ওই আজকে যে কাজটা করলাম কাল আমি সেই কাজটা ভুলে যাই। আর এমনও তো হয় কখনো সারা দিনের শেষে নিজেই ভুলে যাই যে আজকে সারাদিন কি করেছি। ভাগ্যি সেই ইউটিউবের ভিডিও চক করেছিলাম, না হলে তো সারাদিনের যে কাজকর্মগুলো করি আমি সেটাই ভুলে যাই। তৃতীয়বার এই দিয়ে ষষ্ঠীর উপোস করছি, কিন্তু গত বছর ষষ্ঠীর দিনকে কি করেছি আমি সেই কথাটাই ভুলে যাই। প্রতিবারের মতন এই বছরও শাশুড়িমা মনে করিয়ে দিয়েছিলেন। সকালবেলার দিকে ষষ্ঠীর দিন 3টে না 4টে মতন ওই মাসকলাই আর ওই দুধ আর গঙ্গা জল এই কটা খেয়ে তারপর সকালে যে খাবারটা খাবো সেইটা খেতে হয়। সারা দিন আমি জানি না অন্যান্য জায়গায় কি নিয়ম, কিন্তু আমাদের এইখানে আর কি আমার শাশুড়িমা আমাকে যেটা বলেছেন সেইটা হলো সারা দিন ভাত বা চাল জাতীয়, মানে চালের থেকে তৈরি কোনো জিনিস ষষ্ঠীর দিন খাওয়া যায় না। বিশেষ করে সেইটা হলো এই বাসন্তী পুজোর ষষ্ঠীর দিন। দুর্গা ষষ্ঠীতে আবার চালের জিনিস খাওয়া যেতেই পারে, কিন্তু দুর্গা পুজোর ষষ্ঠীর দিনকেও আমি ভাত জিনিসটা একদমই খাই না। সেদিন ওই চিড়ে দই কলা এইসব খেয়ে এই দিনটা কেটে যায়। সন্তানের মঙ্গলার্থে বা স্বামী সংসার এদের মঙ্গলার্থে যখনই কোনো উপোস কাপাস করা হয় না, তখন মনে হয় খিদেটা যেন কেন একদমই লাগে না। বিয়ের প্রথম তো আমি প্রথম ভাবতাম বাপরে বাপ, এত উপোস কাপাস আমি কি করে পালন করব। কিন্তু সময়ের সাথে সাথে যত বদলেছি তত নিজের চিন্তাধারা মন মানসিকতাটাও কেন জানি না পাল্টে গিয়েছে। আগে সামান্য একটু উপোস করলে আমি তো মাথা ঘুরে চিৎকার হয়ে পড়েই থাকতাম। ওই জন্য মা আমায় বলতো তোর তেমন উপোস কাপাস করতে হবে না। কিন্তু এখন বাচ্চাটা হওয়ার পর গিয়ে কেন জানি না মনে একটা বল চলে এসেছে। সকালবেলার দিকে মাসকলাই খেয়ে চা বিস্কুটটা খেয়ে নিয়েছি, যেহেতু আমি চা ছাড়া একদমই চলতে পারি না। আর এই দিকে ঠাকুমা আমায় বলল আজকে যা রান্না হবে আমার কাছে দাও, আমি সবজিগুলো কেটে দিই। ঠাকুমা থাকলে আমার হয় এই সুবিধাটা, সমস্ত সবজি পাতি যা কিছু থাকে সমস্ত কিছু ঠাকুমা কেটে দেয়। আর এই দিকে এই যে আমার এই যে ছোট্ট একটা ভগবান, তো ইনি এখন আমাকে আদর করাতে ব্যস্ত, মানে এখন কোনো একটা দুষ্টুমি করতে হবে ওনাকে, তো তাই জন্য ওনাকে নিয়ে চলে এসেছি একটু বাইরের দিকে। আর যেহেতু আমি আজকে ভাতের কোনো জিনিস খাবো না, শাশুড়িমা বলেছিলেন যে ডালিয়া করব, কিন্তু আমি ডালিয়াটা খাবো না। আমি দুপুরবেলায় খেয়েছিলাম একটু ওটস মুদি, তো ওটা একবার খেলেই পেটটা একদম পুরোপুরি ভর্তি থাকে। আর দুপুরে সকলের জন্য রান্না করেছিলাম ওই হালকা পাতলা করে একটু মুগ ডাল, আলু আর ভেন্ডি ভাজা, আর ডালের পাতে করেছিলাম পটল ভাজা। ব্যাস একটু সাধারণই খাবার হয়েছিল সেদিনকে। যেহেতু আমরা ভাত কেউ খাবো না বাড়িতে, ঠাকুমা বাবা আর পাপান আর রোজি, জাস্ট এই কয়েকজনের জন্যই রান্না হয়েছিল। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলির লোক সংখ্যাটা না একটু বেশি।
সেদিন হয়েছিল এক কাণ্ড। যেহেতু সকালবেলার দিকে ভাতটা আমি করি আর দুপুরবেলায় ভাতটা বাবা কাঠের ঝালে বাইরে করে, সেদিন তো সকালবেলার দিকে বাবানের জন্য অল্প কটা ভাত আমি প্রেসারে করেছিলাম। সকালে আর সকলের জন্য ভাত করা হয়নি। আমি গিয়েছি দুপুরবেলায় ভাত করতে বলে। ওর বাবাকে খাবার পাঠাতে যাব তার খানিকক্ষণ আগে, মানে ওই 30 মিনিট আগে মনে পড়েছে যাক বাবা, আজ তো বাইরে ভাত বসানো হয়নি আর আমিও তো ঘরে কোনো ভাত করিনি। তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে আগে ভাতটা বসিয়ে দিয়েছি। তা না হলে তখন যদি মনে না পড়তো, দুপুরবেলায় মনে হয় ও বেচারার খাওয়া আজ আর জুটতো না। ওই যে আগেই বললাম আমি আজ দুপুরে ভাত খাবো না, সেই জন্য আমার জন্য বানিয়েছিলাম একটু ওটস স্মুদি। তো ওটস স্মুদিটা বানানোর জন্য এখন দুধটা জাল দিয়ে নিচ্ছি। ফেসবুকে আমার বোন ফার্স্টে জিজ্ঞাসা করেছিল এটা কি, তো যাই হোক ওকে ওখানে কমেন্টে রিপ্লাই দেওয়ার পর বেশ কয়েকজন দেখলাম বলছে যে ওটস স্মুদির একটা রেসিপি দিতে। কয়েকজন 2 থেকে 3 জন মতন হয়তো আমাকে মেসেজও করেছিল যে দিদি ওটস স্মুদির রেসিপিটা কীভাবে করেছো আমাদের একটু বলো। তো ফেসবুক ভিডিও যারা আমার দেখে থাকো তারা দেখো, আমি এর পরে যখন ওটস স্মুদিটা বানাবো অবশ্যই শেয়ার করব। কিন্তু আপাতত বলি তেমন কিছু না, ওটসটা আমি খানিকক্ষণ আগে ভিজিয়ে রাখি, তারপর দুধের মধ্যে আর খেজুর, কাজু, কিশমিশ, আমন্ড যা যা ড্রাই ফ্রুটস থাকে সেইগুলো দিয়ে মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিই। ও সাথে আমি একটু কলা আর অল্প একটুখানি চিনিও অ্যাড করি, তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারো।